নিজেকে অন্য মানুষের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করাটা প্রত্যেক মানুষের সহজাত প্রবৃত্তি। সেই বাসনা পূরণ করতে মানুষ আমরা কতই না পন্থা অবলম্বন করি। আর জানাবো এমন কিছু অভিনব কৌশল যা সত্যিই আপনাকে অন্যের সামনে আকর্ষণীয় করে তুলবে। নাম্বার 1, আপনি যখন কাউকে অভিবাদন জানাচ্ছেন, প্রথমেই তাকে লক্ষ্য করে হাসবেন না। 1 সেকেন্ড অপেক্ষা করে নিন, তার মুখের দিকে তাকান। এবার প্রাণোজ্জ্বল হাসিটি আপনার মুখে ফুটিয়ে তুলুন। হাসি যেন শুধু আপনার মুখেই সীমিত না থাকে, বরং তা ফুটে উঠুক আপনার চোখেও। আপনার গেস্ট যেন বুঝতে পারে এই হাসি শুধু তার জন্য। নাম্বার 2, ধরুন আপনি ইম্পর্ট্যান্ট কোনো বিষয়ে কোনো বিশেষ মানুষের সাথে কথা বলছেন। হতে পারে সে কোনো পুরুষ কিংবা মহিলা। আপনি তার দিকে ততক্ষণ তাকিয়ে থাকুন যতক্ষণ না কনভারসেশন পর্ব শেষ হচ্ছে। প্রয়োজনে ভান করে হলেও তাকিয়ে থাকুন। এতে করে আপনার এবং আপনার কথাবার্তার বিষয়টি আপনার পার্টনারের কাছে বাড়তি অ্যাডভান্টেজ পাবে। নাম্বার 3, দুজন মানুষ কথা বলছে, বাট এদের একজন আপনার টার্গেট। আপনি আপনার টার্গেটের দিকে তাকিয়ে থাকুন। একটা সময় আসবে যখন তাদের কনভারসেশন শেষ হবে বা একটা পয়েন্ট যা সমাপ্তির ইঙ্গিত করছে, এবং তখন আপনি আপনার কথা শুরু করুন। নাম্বার 4, একজন মানুষ যার সঙ্গে আপনি এইমাত্র পরিচিত হয়েছেন, তার জন্য একটু উষ্ণ হাসুন। ডিরেক্ট আই কন্ট্যাক্টে থাকুন এবং সম্পূর্ণ মনোযোগ তার প্রতি দিন। এতে করে নবপরিচিত মানুষটি ভাববে আসলে সে আপনার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যক্তি। নাম্বার 5, অচেনা কারোর সঙ্গে মিলিত হওয়ার সময় কল্পনা করুন ইনি আপনার পূর্বের পুরনো কোনো প্রিয় বন্ধু। সময় স্রোত একদিন সব ওলটপালট করে দিয়ে যাকে ছিনিয়ে নিয়েছিল, আবার কালের আবর্তন তাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। দেখবেন আপনার অবচেতন মন ভেসে যাবে এক অজানা আনন্দ স্রোতে। নাম্বার 6, যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সাথে কথা বলার সময় ডুয়াল ট্র্যাক ব্যবহার করুন। একদিকে যেমন কথা বলবেন, তেমনি অন্যদিকে নজরে রাখুন আপনার ব্যবহার বা কথাগুলো সে বা তারা কিভাবে গ্রহণ করছে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিন। নাম্বার 7, আপনার মুখ খোলার আগে আপনি নিজের একটি ভয়েস স্যাম্পল নিন এবং কল্পনা করুন আপনার শ্রোতা এতে কেমন রিয়্যাক্ট করছে। তার একটি মানসিক চিত্র নিজের মনে এঁকে নিন। মনে রাখবেন, আপনি যদি অন্যকে নিজের চিন্তা ভাবনার জগতে বশ করে রাখতে চান, তবে অবশ্যই আপনাকেও অন্যদের মন মেজাজটাও বুঝতে হবে।